শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি ব্যবসা ও শিল্প গ্রুপ সহ ১১টি পক্ষের বিরুদ্ধে ব্যাংক লুটপাট, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বড় অঙ্কের ঋণ খেলাপির সম্মিলিত খেলাপিযোগ্য ঋণের পরিমাণ প্রায় ২.৫ লাখ কোটি টাকা। এসব সম্পদ উদ্ধারের কার্যক্রম চলমান থাকতেই নতুন ৪২টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইইউ ও সিবিআই এর প্রতিবেদন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান ২০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। এসব খেলাপির অর্থ ব্যাংকে ফেরাতে ৩৮ ব্যাংকের এমডির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক। রোববার দুপুরে গভর্নরের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। অংশ নেন অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ প্রধান সহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা। ঋণ যদি গ্রহণের পর সেটা ব্যবহার না হয়ে দেশের টেরিটরির বাইরে চলে যায়, সেটাই হচ্ছে অ্যালার্মিং। আমাদের দেশে আসলে সেই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন করে নেয়া এসব ঋণ বেশিরভাগই নামে বেনামে পাচার হয়েছে। এসব পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে, তাদের সাথে চুক্তিবদ্ধ হই। আমরা বলতে কনসার্ন ব্যাংকগুলো, যে সকল ব্যাংক মূলত তাদের অর্থগুলো গ্রাহকরা নামে বেনামে নিয়ে দেশে পাচার করেছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে দুদক, সিআইডি, কাস্টমস এবং আয়কর বিভাগ কার্যক্রম পরিচালনা করছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।